আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ আব্দুল্লাহ মামুন, সহকারী শিক্ষক, গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান, সোনারগাঁও উচ্চ বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থী, আমি আশা রাখি তোমরা সকলেই ভালো আছো এবং সামনে ভালোভাবে ঈদ উদযাপন করবে এ আশাবাদ ব্যক্ত করছি। সেই সাথে আমি এখন তোমাদের একটি ক্লাস নেব। আমার আজকের যে বিষয়ে ক্লাসটি নেব, বিষয়ের নাম হলো পরিণতি ও নাগরিকতা। আর আমি যে টপিকসটি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো সমাজ। সমাজ কি? সমাজ বলতে কি বুঝি, এই বিষয় নিয়ে আমি এখন তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তো আমি আমার আলোচনায় ফিরে যাচ্ছি, তোমরা পড়ার টেবিলে আসো। আশা করি সমাজ বলতে সেই সংঘবদ্ধ জনগোষ্ঠীকে বোঝায় যারা কোনো সাধারণ উদ্দেশ্য সাধনের জন্য একত্রিত হয়। অর্থাৎ একদল লোক যখন সাধারণ উদ্দেশ্য সাধনের জন্য সংঘবদ্ধ হয়ে বসবাস করে তখনই সমাজ গঠিত হয়। সমাজের এই ধারণাটি বিশ্লেষণ করলে এর প্রধান দুটি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। কয়টি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়? দুইটি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। আমি সংজ্ঞাটি আবারও বলছি, সমাজ কি? সমাজ বলতে সেই সংঘবদ্ধ জনগোষ্ঠীকে বোঝায় যারা কোনো সাধারণ উদ্দেশ্য সাধনের জন্য একত্রিত হয়। অর্থাৎ একদল লোক যখন সাধারণ উদ্দেশ্য সাধনের জন্য সংঘবদ্ধ হয়ে বসবাস করে তখনই সমাজ গঠিত হয়। সমাজের এই ধারণা দুটি বিশ্লেষণ করলে প্রধানত দুটি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। কি কি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়? এক নম্বরে যে বৈশিষ্ট্যটি লক্ষ্য করা যায় সেটি হলো বহু লোকের সংঘবদ্ধ বসবাস। কি দুইটি বৈশিষ্ট্যের মধ্যে একটা কি? বহু লোকের সংঘবদ্ধভাবে বসবাস। বহু লোকের সংঘবদ্ধভাবে বসবাস। দুই নম্বরটা কি? ওই সংঘবদ্ধতার পেছনে থেকে সাধারণ উদ্দেশ্য তাছাড়া সমাজের সদস্যদের মধ্যে আরো কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। ঐক্য ও পারস্পরিক সহযোগিতা। ঐক্য ও পারস্পরিক সহযোগিতা, নির্ভরশীলতা,
নির্ভরশীলতা, ক্রিয়া প্রতিক্রিয়া, ক্রিয়া প্রতিক্রিয়া, সাদৃশ্য, বৈসাদৃশ্য ইত্যাদি। আমি যে দুটি বৈশিষ্ট্যের কথা বলেছি সেই বৈশিষ্ট্য দুটি হলো বহু লোকের সংঘবদ্ধভাবে বসবাস এবং ওই সংঘবদ্ধতার পেছনে থাকে সাধারণ উদ্দেশ্য। তাছাড়া সমাজের সদস্যদের মধ্যে আরও কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়: ঐক্য, পারস্পরিক সহযোগিতা, নির্ভরশীলতা, ক্রিয়া প্রতিক্রিয়া, সাদৃশ্য, বৈসাদৃশ্য ইত্যাদি। প্রিয় শিক্ষার্থী, সমাজের সাথে মানুষের সম্পর্ক অবিচ্ছেদ্য। আমি কি বলেছি? সমাজের সাথে মানুষের সম্পর্ক অবিচ্ছেদ্য। মানুষকে নিয়ে সমাজ গড়ে ওঠে। কাকে নিয়ে সমাজ গড়ে ওঠে? মানুষকে নিয়ে সমাজ গড়ে ওঠে। আর সমাজ মানুষের বহুমুখী প্রয়োজন মিটিয়ে উন্নত ও নিরাপদ সামাজিক জীবন দান করে। সমাজের মধ্যেই মানুষের মানবীয় গুণাবলী ও সামাজিক মূল্যবোধের বিকাশ ঘটে। কিসের বিকাশ ঘটে? মানবীয় গুণাবলী ও সামাজিক মূল্যবোধের বিকাশ ঘটে। সমাজকে সভ্য জীবনযাপনের আদর্শ স্থান মনে করে বলে মানুষ তার নিজের প্রয়োজনে সমাজ গড়ে তোলে। গ্রিক দার্শনিক এরিস্টটল যথার্থই বলেছেন, মানুষ স্বভাবগত সামাজিক জীব। যে সমাজে বাস করে না সে হয় পশু, না হয় দেবতা। বস্তুত মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমাজে বসবাস করে এবং সামাজিক পরিবেশেই সে নিজেকে বিকশিত করে। প্রিয় শিক্ষার্থী, রাষ্ট্রবিজ্ঞানী এরিস্টটল কি বলেছেন? গ্রিক দার্শনিক এরিস্টটল বলেছেন, আমি লিখে দিচ্ছি সংখ্যাটা, তোমরা দেখে নাও। লক্ষ্য করো, গ্রিক দার্শনিক এরিস্টটল বলেছেন, মানুষ স্বভাবগত সামাজিক জীব। মানুষ স্বভাবগত সামাজিক জীব। যে সমাজে বাস করে না সে হয় পশু। সে হয় পশু, না হয় দেবতা। বস্তুত মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমাজে বসবাস করে এবং সামাজিক পরিবেশে সে নিজেকে বিকশিত করে। তো প্রিয় শিক্ষার্থী, মানুষ সামাজিক জীব
মানুষকে সমাজে বাস করতে হয়, সমাজ ব্যতীত মানুষ বসবাস করতে পারে না। যদি একজন মানুষ সমাজ ব্যতীত বাস করে, সে কি? সে হয় মানুষ, সে হয় পশু, না হয় দেবতা। কে বলেছেন? গ্রিক দার্শনিক অ্যারিস্টটল বলেছেন। তো আমরা যদি মানুষ হই তাহলে অবশ্যই সমাজে বাস করতে হবে। সমাজ ব্যতীত মানুষ বাস করতে পারে না। তো প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ তোমাদের সাথে আমি সমাজ নিয়ে আলোচনা করেছি। এখন সমাজ নিয়ে আলোচনা করেছি, সমাজের আরও কিছু ধারাবাহিক আলোচনার প্রয়োজন রয়েছে, সেটা আমি তোমাদেরকে পরবর্তী ক্লাসে আমি আলোচনা করব। আমি আবারও পুনরাবৃত্তি করছি, আমি সমাজ বলতে কি বুঝি আমি আগেই বলেছি, আবারও বলছি। সমাজ বলতে সেই সংঘবদ্ধ জনগোষ্ঠীকে বোঝায় যারা কোনো সাধারণ উদ্দেশ্য সাধনের জন্য একত্রিত হয়। লক্ষ্য করো, সমাজ বলতে সেই সংঘবদ্ধ জনগোষ্ঠীকে বোঝায়। কাকে বোঝায়? একটা সংঘবদ্ধ জনগোষ্ঠী। সংঘবদ্ধ অর্থাৎ এক বা একাধিক জনসমষ্টি মিলে যে সংগঠনটা গড়ে ওঠে, সেটাই হলো সমাজ। অর্থাৎ একদল লোক যখন সাধারণ উদ্দেশ্য সাধনের জন্য সংঘবদ্ধ হয়ে বসবাস করে, তখনই সমাজ গঠিত হয়। একদল লোক যখন সাধারণ উদ্দেশ্য সাধনের জন্য সংঘবদ্ধ হয়ে বসবাস করে, তখনই সমাজ গঠিত হয়। সমাজের এই ধারণাটি বিশ্লেষণ করলে এর প্রধান দুইটি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। কি কি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়? এক নম্বরে বলেছি আমি, বহু লোকের সংঘবদ্ধ ভাবে বসবাস করা। বহু লোকের সংঘবদ্ধভাবে বসবাস করা। দুই, ওই সংঘবদ্ধতার পেছনে থাকে সাধারণ উদ্দেশ্য। তাছাড়া সমাজের সদস্যদের মধ্যে আরও কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়: ঐক্য ও পারস্পরিক সহযোগিতা, নির্ভরশীলতা, ক্রিয়া প্রতিক্রিয়া, সাদৃশ্য বৈসাদৃশ্য ইত্যাদি। সমাজের সাথে মানুষের সম্পর্ক অবিচ্ছেদ্য। মানুষকে নিয়ে সমাজ গড়ে ওঠে। কাকে নিয়ে সমাজ গড়ে ওঠে? মানুষকে নিয়ে সমাজ গড়ে ওঠে। মানুষ ব্যতীত কখনো সমাজ গড়ে উঠতে পারে না। সমাজ গড়ে ওঠার পিছনে মানুষের বৈশিষ্ট্য অতীব জরুরি। আর সমাজ মানুষের বহুমুখী প্রয়োজন মিটিয়ে উন্নত ও নিরাপদ সামাজিক জীবন দান করে। সমাজের মধ্যেই মানুষের মানবীয় গুণাবলী ও সামাজিক মূল্যবোধের বিকাশ ঘটে। সমাজকে সভ্য জীবনযাপনের আদর্শ স্থান মনে করে বলে মানুষ তার নিজের প্রয়োজনে সমাজ গড়ে তোলে। কি বলেছে? সমাজকে সভ্য জীবনযাপনের আদর্শ স্থান মনে করে বলে মানুষ তার নিজের প্রয়োজনে সমাজ গড়ে তোলে। গ্রিক দার্শনিক অ্যারিস্টটল যথার্থ বলেছেন। কে বলেছেন? গ্রিক দার্শনিক অ্যারিস্টটল বলেছেন। কোথাকার দার্শনিক? গ্রিক দার্শনিক অ্যারিস্টটল বলেছেন স্বভাবগত। অ্যারিস্টটল বলেছেন মানুষ স্বভাবগত সামাজিক জীব। মানুষ কি? স্বভাবগতভাবে সামাজিক জীব। যে সমাজে বাস করে না, কি বলেছে? যে সমাজে বাস করে না সে হয় পশু, না হয় দেবতা। অর্থাৎ আমরা যারা সমাজে বসবাস করি আমরা মানুষ, আর যারা এই মানুষের সমাজে বাস করে না, এই সমাজে বাস করে না, তারা কি? পশু। অর্থাৎ বন জঙ্গলে যারা বাস করে, আবার বন জঙ্গলে যারা বাস করে না তারা কি? দেবতা। এখানে গ্রিক দার্শনিক অ্যারিস্টটল কি বলেছেন? আবারও বলছি আমি, কি বলেছেন? মানুষ স্বভাবগত সামাজিক জীব। মানুষ স্বভাবগত কি? সামাজিক জীব। যে সমাজে বাস করে না সে হয় পশু, না হয় দেবতা। বস্তুত মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমাজে বসবাস করে এবং সামাজিক পরিবেশে সে নিজেকে বিকশিত করে। এভাবে বিকশিত করেই আজকে থেকে অদ্যবধি অনেক দিন পূর্ব থেকেই আদিম যুগ, আধুনিক যুগ, এভাবে বিভিন্ন যুগ পেরিয়ে যাবে। আর এভাবে সমাজ ব্যবস্থাগুলো গড়ে ওঠে। দিন দিন এভাবেই এগিয়ে যাবে সমাজ ব্যবস্থা। প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদেরকে আমি এতক্ষণ যে বিষয়টি নিয়ে আলোচনা করেছি সেই বিষয়টি হলো সমাজ। এই সমাজটি নিয়ে এতক্ষণ তোমাদের সাথে আলোচনা করেছি। এই আলোচনার প্রেক্ষিতে তোমরা সমাজ সম্বন্ধে একটু ধারণা পেয়েছ। আবারও আগামী দিনে তোমাদের সাথে ক্লাসে দেখা হবে এই আশাবাদ ব্যক্ত করছি।
সেই সাথে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এই আশাবাদ ব্যক্ত করে আজ আর নয়, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।